মশলার তেলটা কিন্তু উপরে উঠে গেছে, দেখে এই পর্যায়ে আমি মুরগির গোস্তগুলো এখানে দিয়ে দিব। অনেক সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ মুরগিটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। আর এটা শুধু আমি বোনা করবো, এখানে আমি কিছুই দিব না, মশলার ভিতরে বোনা হবে এটা। এইভাবে এটা বোনা করে খেতে অনেক টেস্ট হবে। আর মাটির কড়াইয়ের রান্না তো আপনারা জানেন অনেক স্বাদ। তো আমার রান্নাটা শেষ, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোস্ত বোনাটা আলাইকুম, আমি মুরগির গোস্ত নিয়েছি আর এখানে 1 কেজি পরিমাণ। এগুলাকে বোনা করব, তার জন্য আমি মাটির কড়াইটা বসাই দিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিব, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিতে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লাল হবে। তেলটা কম হয়েছে, আবারও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার কিছু লাল হয়ে গেছে। আর মাটির কড়াইয়ের মধ্যে রাঁধতে দেরি হয়, কেননা এটা গাদল, তাড়াতাড়ি পেঁয়াজ লাল হতে চায় না। এখানে আছে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়া, রসুন বাটা, সবকিছু দেওয়া আছে। আর লবণটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর দিয়ে দিব আমি এখানে টমেটো পেস্ট করাটা, আমি টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি। তো এইভাবে তরকারি রান্নলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর কালার হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখন তেলগুলো সব উপরে উঠে গেছে, কত সুন্দর।